রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলেন, ওগো আমার বন্ধু, আপনি কাফিরদেরকে ডাকেন, তাদেরকে ডেকে আনেন, আপনি তাদের উপর যা হারাম করে হয়েছে সেইগুলোকে পাঠ করে তাদের সামনে উপস্থাপন করে তাদেরকে শুনিয়ে দেন। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপর হারাম করা হয়েছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে যেমন রিজিক দেই, দারিদ্রতার ভয়ে যেই সন্তান হত্যা করেছো তাদেরকেও আমি রিজিক দেই। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে দুটি বিষয় আলোচনা করেছেন। এক নাম্বার আল্লাহর হক, দুই নাম্বার পিতা মাতার হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলেন তোমার রবের ফয়সালা হলো তোমরা কারো ইবাদত করবে না, কারো ইবাদত চলবে না, তবে শুধুই মাত্র ইবাদত হবে ইল্লা ইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি কেবলই মাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কখন থেকে কখন বান্দা আল্লাহর ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার রবের ইবাদত করবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্তই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা পিতা মাতার সাথে সন্তান ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। প্রশ্ন হলো, পিতা মাতা কাকে বলে, কি তার পরিচয়? এর এক কথায় জবাব হলো, আমরা যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি এরাই হলেন আমাদের সম্মানিত পিতামাতা। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরই তাদের স্থান। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার ইবাদত করার কথা বলেছেন, বেশিরভাগ জায়গায় পিতা মাতার সাথে সৎ আচরণ করার কথাটাও আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। যেখানেই আলোচনা করেছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। তুমি চাইলে তাদের সাথে সৎ আচরণ এবং উত্তম ব্যবহার করার মাধ্যমে জান্নাতে যেতে পারো, আবার তাদের নাফরমানি করে জাহান্নামেও যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
পিতা মাতার সাথে সৎ আচরণ করে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেখ। সকলে বলুন আমিন। প্রশ্ন হলো, আমরা কেন পিতা মাতার সাথে সৎ আচরণ করব? তিনটি কারণে সন্তান তার পিতা মাতার সাথে সৎ আচরণ করবে। এক নাম্বার, আল্লাহ বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। সূরাতুল আহকাফ আয়াত নাম্বার 15 আল্লাহ বলেন, আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদয় আচরণ করার নির্দেশ দিলাম। কেন নির্দেশ দিলেন? তিন কারণ। হামালাতু উম্মুহু কুরহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে। এক নাম্বার কারণ, মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে। দুই নাম্বার, ওয়াওয়াদাতুহু কুরহা, মা তার সন্তানকে অতি কষ্টে প্রসব করেছেন। তিন নাম্বার, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তাকে একদিন আর দুদিন নয়, এক মাস আর 2 মাস নয়, এক এক করে 30টি মাস পর্যন্ত মা তার সন্তানকে স্তন্যদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি আরো স্পষ্টভাবে আলোচনা করেছেন। ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদয় আচরণ করার নির্দেশ দিলাম। কেন আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিলেন? ওয়াহামলুহু, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে এই জন্য তার পিতা মাতার সাথে সদয় আচরণ করার নির্দেশ দিলাম, যেহেতু তার মা কষ্টের পর কষ্ট করে সন্তানকে বুকে ধারণ করেছেন, পেটে ধারণ করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানকে শুধুই মাত্র পেটে বহন করে নাই, বলে 2টি বছর পর্যন্ত মা তার সন্তানকে স্তন্যদান করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি, বান্দা তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজের কৃতজ্ঞতা আদায় করার কথা উল্লেখ করেছেন, আবার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি ওয়ালিদাইক, তুমি তোমার পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো। এবার রব্বুল আলামিন বলেন ইলাইয়াল মাসির, ঠিকানা হলো আমি আল্লাহর কাছে। সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি পিতা মাতার সাথে সৎ আচরণ করা না হয়, তাহলে আমায় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সংবাদ শুনে রাখো, তোমাদের ঠিকানা কিন্তু আমি আল্লাহর কাছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম আমার, যেখানে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার কথা আসছে, ঠিক সেখানে আমি আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার কৃতজ্ঞতার কথা আলোচনা করেছি। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রব্বুল আলামিন নিজের কৃতজ্ঞতা আদায় করার কথা আলোচনা করেছেন, সেখানেই পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করার আলোচনা করেছে।
শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদু রাব্বাকা ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে তোমরা সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআমের মধ্যে আসছে 151 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, বন্ধু আমার, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলেন, ওগো আমার বন্ধু, আপনি কাফিরদেরকে ডাকেন, তাদেরকে ডেকে আনেন, আপনি তাদের উপর যা হারাম করে হয়েছে সেইগুলোকে পাঠ করে তাদের সামনে উপস্থাপন করে তাদেরকে শুনিয়ে দেন। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপর হারাম করা হয়েছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে যেমন রিজিক দেই, দারিদ্রতার ভয়ে যেই সন্তান হত্যা করেছো তাদেরকেও আমি রিজিক দেই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অশ্লীল কোনো কাজের কাছেও যেও না, কাছে যাওয়া যাবে না। অশ্লীল কোনো কাজ করা যাবে না তো দূরের কথা, কাছে যাওয়া নিষেধ করেছেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো প্রাণকে তোমরা হত্যা করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরহেজগার হয়ে যেতে পারো। হাদিসের মধ্যে আসছে, জামিউত তিরমিজির বর্ণনা 1898 নম্বর হাদিস, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আইয়ুল আমালি আফদলু, সর্বোত্তম আমল কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu লিমিকাতিহা, সর্বোত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। বলেন সর্বোত্তম আমল কি? সময় মতো নামাজ পড়া। কুলতু সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, তারপর সর্বোত্তম আমল কোনটা? এবার নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ আচরণ করা হলো সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবার নবীজিকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আফদলু, সর্বোত্তম আমল কি? এবার নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সর্বোত্তম আমল। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো সর্বোত্তম আমলের কথা পিতা মাতার সেবা করা আছে না নাই? আমাদের সমাজে সন্তান পিতা মাতাকে সেবা করতে রাজি না,
পিতা মাতার সাথে সৎ আচরণ করতে রাজি না। হাদিসের মধ্যে আসছে জামিউত তিরমিজির বর্ণনা, হাদিস নম্বর 1899, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা পিতা মাতাকে সন্তুষ্ট করলো, যার পিতা মাতা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, যার পিতা মাতা অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এমন যুবক আছে না নাই, পিতা মাতাকে অসন্তুষ্ট রাখছে, আছে না নাই বলেন? অহর আছে। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এমন যুবকের অভাব নাই, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের বর্ণনায় বলেন, জামিউত তিরমিজি হাদিস নাম্বার 1901, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুর রহমান ইবনে আবি বকর বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবায়ের। এই সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধ কি তার ব্যাপারে অবগত করব না? এভাবে বসা, নবীজির সামনে এইভাবে মজলিসে বসে নবীজি বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধ কি, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তার ব্যাপারে আমি তোমাদেরকে অবগত করব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই সবচেয়ে বড় অপরাধ কি তার ব্যাপারে আমাদেরকে জানিয়ে দেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা হলো সবচেয়ে বড় অপরাধ। বলেন কি? আল্লাহর সাথে শরীক করা হলো সবচেয়ে বড় অপরাধ। বলে আল্লাহর সাথে শরীক করা কি? আপনি বললেন সন্তান দেওয়ার মালিককে, সকলে বলেন। আবার বলেন সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, পুত্র সন্তান দেওয়ার মালিককে, আবার কন্যা সন্তান দেওয়ার মালিককে। আপনি মনে মনে ভাবলেন আল্লাহ তো সন্তান দেয়, তবে মাঝে মধ্যে বাবাও দেয়, মাজার পূজাও দেয়। এই ধারণা করলেন। নবী বলেন সবচেয়ে বড় অপরাধ এমন অপরাধ যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। শিরিক তো এমন একটা অপরাধ, বুখারীর বর্ণনা আসছে 2766 নম্বর হাদিস, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত আই মুহলিকাত। নবীজি বললেন তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। বলেন কয়টা? তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো, যেইগুলো তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিবে। নামাজ পড়লে নামাজ ধ্বংস করে দিবে, রোজা রাখলে রোজাকে ধ্বংস করে দিবে, যাকাত দিলে যাকাত ও ধ্বংস করে দিবে, হজ করলে হজ ধ্বংস করে দিবে। নবীজি বললেন তোমরা এমন 7 অপরাধ থেকে বেঁচে থাকো যা তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুন্না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই ওই 7 অপরাধ কি, যেই অপরাধ কারণে আমাদের আমল ধ্বংস হয়ে যাবে, যেই অপরাধের কারণে আমাদের নামাজ রোজা হজ যাকাত কোনো আমলই তো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।
এবার নবীজি 7 অপরাধ একের পর এক বলতে লাগলেন। 1 নাম্বার নবীজি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা হলো সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধ যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলো ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য শিরিক করা যাবে না। 2 নাম্বার নবীজি বললেন আসসিহরু, আমাদের সমাজে জাদু আছে না নাই? একজনে আরেকজনের ব্যাপারে জাদু করে, আছে না নাই? সয়ানি এলাকায় মনে হয় নাই। নবী বললেন জাদু এমন এক অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ সমস্ত আমলগুলো ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। এরপর নবীজি বললেন 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওই যে গত কিছুদিন আগে শুনছেন হাদিকে হত্যা করেছে অন্যায়ভাবে। নবীজি বললেন সে এমন কাজ করেছে যে কাজের কারণে যদি সে ভালো কাজ করে থাকে, অর্থাৎ যে হত্যা করেছে তার ভালো আমলগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বললেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে মারা। নবীজি বললেন তোমার পূর্ববর্তী যত আমল রয়েছে সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। 4 নাম্বার নবীজি বললেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা বড় অপরাধ। এটা এমন অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো ধ্বংস করে দিবেন। এই জন্য পলায়ন করা যাবে না। আমাদের সমাজে বলেন তো ভালো একটা মেয়ে তার ব্যাপারে সুস্কামি করে কি করে না? নবীজি বললেন আল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো সতী সাধী নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া এটা হলো ধ্বংসাত্মক কাজ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলো ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, সাহাবাই কেরাম আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধ কি তার ব্যাপারে জানিয়ে দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরামকে নবীজি যখন এই কথা বললেন সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় অপরাধ কি তার ব্যাপারে আমাদেরকে জানিয়ে দেন। এবার নবীজি 1 নাম্বার বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার নবীজি বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। নাফরমানি হয়নি, সন্তান বাবাকে মানতে চায় না, মাকে মানতে চায় না, এই যে অবাধ্য সন্তান হয়ে গেল, নবীজি বললেন এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর বলেন এই হাদিস যখন নবীজি বললেন ওয়াজালাসা, নবীজি এইভাবে হেলান দিয়ে মসজিদে নববীতে বসা ছিলেন। ওয়াকানা মুত্তাকিয়ান, নবীজি এইভাবে সোজা হয়ে বসলেন। এবার নবীজি বললেন ফাকাল, সাহাবাই কেরামকে নবীজি বললেন ও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দেয় এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? নবীজি বললেন এটা মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা সবচেয়ে বড় অপরাধ। নবীজি বললেন এই অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। ও কওলুজ জুর, নবীজি বলেন মিথ্যা কথা বলা আমাদের সমাজে কথা বলে কি বলে না? এই 4 অপরাধ যারা করবে, 1 নাম্বার শিরিক করলো, 2 নাম্বার পিতা মাতার অবাধ্য হলো, 3 নাম্বার মিথ্যা সাক্ষী দিল, 4 নাম্বার মিথ্যা কথা বলল। নবীজি বললেন এই অপরাধ যারা করবে তারা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের সমাজে পিতা মাতাকে গালি গালাজ করে কি করে না? জুড়ে বলেন। মনে সয়ানি এলাকায় নাই? আপনাদের আওয়াজে মনে হয় না যে সয়ানি এলাকায় গালি গালাজ করে?
আরে সয়ানি এলাকায় সন্তান পিতা মাতাকে গালিগালাজ করেনি? করে। জামিউত তিরমিজির বর্ণনায় আসছে 1902 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াশতুমুর রাজুলু ওয়ালিদাইহি, সন্তান তার পিতা মাতাকে গালি দেয়, নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াশতুমুর রাজুলু ওয়ালিদাইহি, সাহাবায়ে কেরাম মজলিসে বসা ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত আশ্চর্য বিষয়, সন্তান কিভাবে তার পিতা মাতাকে গালি দেয়? সাহাবায়ে কেরাম কি হলেন? আশ্চর্যান্বিত হইলেন। আরে সন্তানকে আবার পিতা মাতাকে গালি দিতে পারে? ক্বালা নাম, নবীজি বললেন হ্যাঁ, ইয়াশতুমুর রাজুলু ওয়ালিদাইহি, আবার রাজুলি। নবীজি বললেন এক ব্যক্তি অপরের, বলেন একজন আরেকজনের পিতা মাতাকে গালি দেয়নি, আবার সে তার পিতা মাতাকে গালি দেয়নি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে সে এক অপরাধ করলো, এই অপরাধ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ বলেন। এজন্য নিজেও গালি দেব না, অন্যকে গালি দিলে কেমন যেন সে স্বয়ং কাকে গালি দিল? নিজের পিতা মাতাকে গালি দিল। আর যে ব্যক্তি নিজের পিতা মাতাকে গালি দেয় সে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হলো, নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা 2548 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন। কার কাছে? জোরে বলেন, কার কাছে আসলেন? নবীজির কাছে এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, মান হুসনি সাহাবাতি, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে ভালো ব্যবহার করব? বলেন কি বললেন? নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? এবার নবীজি বললেন, উম্মুক, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। সাহাবী নবীজিকে আবার প্রশ্ন করলেন, সুম্মা মাজা, তারপর কার সাথে ভালো ব্যবহার করব? নবীজি বললেন, উম্মুক, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো। সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মাজা, আমি কার সাথে তারপরে ভালো ব্যবহার করব? এবার নবীজি একই উত্তর দিলেন, উম্মুক, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। কেন নবীজি তিনবার মায়ের কথা উল্লেখ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের তিনটা কষ্ট করেছে সেগুলো আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান তার পিতা মাতার সাথে এই জন্যই তো ভালো ব্যবহার করবে, কারণ তার মা তাকে তিনটা কষ্ট করে দুনিয়াতে লালন পালন করেছে। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, মা তাকে পেটে ধারণ করেছেন, এটা হলো 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার, মা তাকে প্রসব করেছেন, দ্বিতীয় কষ্ট। 3 নাম্বার, মা তার সন্তানকে 1 দিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, মা তার সন্তানকে 30টি মাস পর্যন্ত স্তন্যদান করেছে। সাহাবীকে নবীজি বললেন, ও আমার সাহাবী, এই জন্য তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এরপর সাহাবী চতুর্থবারের মতো আবার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আমি কার সাথে ভালো ব্যবহার করব? এবার নবীজি বললেন, ক্বালা সুম্মা আবু, তুমি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবে। মার কথা নবীজি 3 বার বললেন, যেহেতু মা 3টি কষ্ট ধারণ করেছে। বাবার কথা নবীজি 1 বার বলেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে,
সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أقبل رجل إلى نبي الله صلى الله عليه وسلم এক ব্যক্তি নবীজির কাছে আসলেন। কার কাছে আসলেন? নবীজির কাছে এসে বললেন উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে হিজরত এবং জিহাদের বায়াত গ্রহণ করতে চাই। আমি আপনার সাথে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাব, সিরিয়ায় যাব। আপনি যেখানে যান আমি সেখানে যাব। শুধু এখানেই শেষ নয়, সেখানে গিয়ে আপনার সাথে আমি যুদ্ধ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী এই কথা বলেন, আবু তাগিল আজরা মিনাল্লাহ, আমি আপনার সাথে জিহাদ করে হিজরত করে আল্লাহর কাছে প্রতিদান চাই। বলেন সুবহানাল্লাহ। জিহাদ করব, হিজরত করব, এর বিনিময়ে আল্লাহ আমাকে নেক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাকা ওয়ালিদাই, হে সাহাবী, তোমার পিতামাতা কি কেউ জীবিত আছে নাকি? আহাদুল হাইয়্যুন, তোমার পিতামাতা কি কেউ জীবিত? সাহাবী নবীজিকে বললেন, বাল কিলাহুমা, শুধু একজন নয়, আমার পিতা জীবিত, আমার মাতাও জীবিত। এবার নবীজি বললেন, সাহাবী ফারজি ইলা ওয়ালিদাইক, তুমি তোমার পিতা মাতার কাছে যাও। ফাহসিন সুহবাতাহুমা, তাদের সাথে তুমি ভালো আচরণ করো। তাদের সাথে ভালো আচরণ করলে জিহাদ এবং হিজরত করে যতটুকু তুমি সওয়াব অর্জন করতে, তুমি সেই সওয়াব পিতা মাতার খেদমত করে অর্জন করে নাও। সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে পিতা মাতার সাথে সৎ আচরণ করা, উত্তম ব্যবহার করা জিহাদ এবং হিজরতের থেকে উত্তম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আসছে 6882। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামার, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 নাম্বার, নবীজি বললেন যে উপকার করে খোটা দেয়। বলেন তো আমাদের সমাজে আছে না নাই? উপকার করছে, আমার বিপদের সময় উপকার করছে, কিছুদিন পর আবার খোটা দেয়, এমন আছে না নাই? নবীজি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, উপকার করে খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। 2 নাম্বার, নবীজি বললেন, ওয়ালা আকুন, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা মুদমিনু খামার, নবীজি বললেন মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না। এই 3 শ্রেণীর লোক, 1 নাম্বার উপকার করে খোটা দানকারী, 2 নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান, 3 নাম্বার মদ পানকারী। এই 3 শ্রেণীর লোক মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস প্রমাণ করে তারা জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। পিতা মাতা আপনার আছে, কিন্তু পিতা মাতাকে পাওয়ার পরেও যারা জান্নাত ক্রয় করতে পারে নাই, নবীজি তাদের জন্য লানত করছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। জামিউত তিরমিজি হাদিস নাম্বার 3545। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, নবীজি বললেন, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমি নবীর উপর দুরূদ পাঠ করলো না, নবীজি বললেন তার নাক দুলাই দূষিত হোক, সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যখনই নবীজির নাম আসবে তখনই দুরূদ পড়তে হবে। বলেন কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজির নাম আসছে কি বলা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি নাম শুনছেন কিন্তু নবীর উপর দুরূদ পাঠ করেন নাই, নবী বলেন সে ধ্বংস হয়ে যাবে, তার ব্যাপারে আমার কোনো কথা নেই। নাউজুবিল্লাহ বলেন। যেই নবী এত দয়াবান আমাদের প্রতি, এত দয়াবান, নবীজি কত দমক দিয়েছেন। এরপর নবীজি বললেন অরগিমাং ফুরজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউফারলা। নবীজি বললেন যে রমজান মাস পেল, কি পেল বলেন? রমজান মাস পাওয়ার পরও সে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, সে জান্নাতে যেতে পারল না, সেও নবীজি বললেন ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। ওয়ারাগিমান ফুরজুলিন আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবার আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। নবীজি বললেন যে তার পিতা মাতাকে বার্ধক্যে উপনীত অবস্থায় পেল, পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু সে পিতা মাতার খেদমত করে জান্নাতে যেতে পারে নাই, সে জান্নাত ক্রয় করতে পারে নাই, তাদের খেদমত করার মাধ্যমে জান্নাতে সে প্রবেশ করতে পারে নাই। নবীজি বলেন এমন নাফরমান সন্তান ধ্বংস হয়ে যাক, তার ব্যাপারে আমার কোনো কথা নাই। নাউজুবিল্লাহ বলে। শুধু এখানেই শেষ নয়, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আসছে 22075 নম্বর হাদিস। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত মুআজ ইবনে জাবাল কে চিনেন? হযরত মুআজ ইবনে জাবালকে নবীজি ইয়ামান পাঠাবেন, ইয়ামান। নবীজির কানে নবীজির পক্ষ থেকে তাকে ইয়ামান পাঠানোর একটা প্রস্তাব আসলো। হযরত মুআজ ইবনে জাবাল এই কথা শুনে বেহুশ হয়ে গেলেন। চমৎকার ভাবে তিনি এই কথা যখন সাহাবায়ে কেরামের কাছ থেকে তার কাছে সংবাদ আসলো তাকে ইয়ামান চলে যেতে হবে, নবীর নির্দেশ, মনটা মলিন হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে থেকে এই কথা যখন শুনলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম হযরত মুআজকে বললেন নবীর পক্ষ থেকে তোমাকে যেতেই হবে। হযরত মুআজ ইবনে জাবাল বলেন চলে যাব, যেহেতু নবীর নির্দেশ, তবে আমার মনটা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে মদিনা থাকতে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আপনাকে দেখতে পাইতাম, কিন্তু ইয়ামান চলে যাব, সেখানে যাওয়া তো আমার দ্বারা অসম্ভব নয়, তবে সেখানে গিয়ে তো আমি আপনাকে দেখতে পাবো না। নবীজি যখন হযরত মুআজ ইবনে জাবালের এই কথা শুনলেন, নবীজির চোখ দিয়ে অশ্রু বের হতে লাগলো। হযরত মুআজ ইবনে জাবাল নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখেন নবীজির চেহারা দিয়ে অশ্রু বের হচ্ছে। হযরত মুআজ নবীজির কান্না দেখে নিজেও কান্না আরম্ভ করে দিলেন। হযরত মুআজ ইবনে জাবালকে নবীজি বললেন, হে মুআজ ইবনে জাবাল, তুমি কি স্থায়ী চাও না অস্থায়ী চাও? হযরত মুআজ ইবনে জাবাল বলেন আমি স্থায়ীভাবে আপনার সাথে থাকতে চাই। হযরত মুআজকে নবীজি বললেন যদি এই কথা মেনে খুশিভাবে তুমি ইয়ামান চলে যাও, তাহলে জান্নাতে স্থায়ীভাবে আমি নবীর সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল বলেন ওই যে ইয়ামান যখন আমাকে নবীজি প্রেরণ করবেন, তখন নবীজি আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, নবীজি তখন আমাকে 10টা নসিহত করেছিলেন। কয়টা? 10 নসিহত করেছিলেন। 1 নাম্বার, নবীজি হযরত মুআজকে বললেন, মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। সাবধান মুআজ, তুমি ইয়ামান চলে যাবে, তবে সাবধান সাবধান, সেখানে গিয়ে আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সাথে শরীক করো না। হযরত মুআজ ইবনে জাবালকে নবীজি 2 নাম্বার নসিহত করলেন, ওয়ালা তাউতান্না ওয়ালিদাইক। সাবধান মুআজ, তুমি পিতা-মাতার নাফরমানি করো না। যদি তুমি পিতা-মাতার নাফরমানি করো, তাহলে তুমি কিন্তু আমার সাথে জান্নাতে যেতে পারবে না। এই কথা নবীজি বলেন। হযরত মুআজ ইবনে জাবালকে বললেন, ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমার পিতা মাতা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়,
পরিবার থেকে তাড়িয়ে দেয়। আপনাদের কাছে জানতে চাই, সন্তান নাফরমানি করে কয় কারণে? দুই কারণে সন্তান নাফরমানি করে পিতামাতার সাথে। এক নাম্বার কারণ হলো সম্পদের কারণে সন্তান পিতামাতার নাফরমানি করে। দুই নাম্বার হলো স্ত্রীর কারণে সন্তান পিতামাতার নাফরমানি করে। বলেন কথা ঠিক কিনা? নবীজি এই জন্য হযরত মুআজকে বললেন, যদিও তোমার পিতা মাতা তোমাকে তার ধন সম্পদ থেকে, স্ত্রী থেকে আলাদা করে দেয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক করবে না, পিতা মাতার সাথে নাফরমানি করবে না। এজন্য পিতা মাতার সাথে নাফরমানি না করা, পিতা মাতার সাথে সৎ আচরণ করা, এগুলো আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার সাথে সৎ আচরণ করে জান্নাত জয় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যতটুকু আলোচনা করেছি, যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলোকে শুধরিয়ে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।